হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা আমি তোমাদের সামনে তুলে এনেছি সেই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ট্রিগোনোমেট্রি, যাকে বাংলায় বলা হয় ত্রিকোণমিতি। তো এই চ্যাপ্টারটা তোমাদের যে কোনো এক্সামের এক্সপেক্টে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। যেমন সাপোজ তুমি যদি ডাব্লিউবিসিএস এক্সাম দাও তো মেন্সে তুমি ট্রিগোনোমেট্রি থেকে কোয়েশ্চেন পাবে। তুমি এসএসসি যে কোনো টাইপের এক্সাম তুমি যখন দেবে তখন দেখতে পাবে ট্রিগোনোমেট্রি অনেক কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, সে সিএইচএসএল হোক কিংবা সিজিএল হোক বা যে কোনো সিপিও হোক, যে কোনো এক্সাম হোক না কেন। তুমি রেলের এক্সাম দেবে তখনও কিন্তু এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার থেকে কিন্তু একটা বা দুটো কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে। তো তার মানে যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার, যাকে আমরা অ্যাডভান্স ম্যাথমেটিক্সের মধ্যে ফেলি, তো এই চ্যাপ্টারে একটা সিরিজ আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো এটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রি একটা ফার্স্ট পার্ট। তো শুরু করা যাক, হোয়াট ইজ ট্রিগোনোমেট্রি। তো দেখো এখানে আমি লিখেছি দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স ডিলিং উইথ দ্য রিলেশন অফ সাইড অ্যান্ড অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড উইথ দ্য রিলেভেন্ট ফাংশন অফ এনি অ্যাঙ্গেল। তো ট্রিগোনোমেট্রি হচ্ছে কি বলতো, একটা ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ যেখানে কি ডিল করে বলতো, যে একটা ট্রায়াঙ্গেলের সাইড উইথ রেসপেক্ট টু এ রিলেভেন্ট অ্যাঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেলের রেসপেক্ট ওর সাইড কেমন হচ্ছে, বা আমরা বলতে পারি ওখানে ট্রায়াঙ্গেলটা আমরা কেমন ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে কি বিভিন্ন টাইপের সাইডের রেসপেক্টে যখন আমি কম্পেয়ার করছি তখন আমি ওটাকে ট্রিগোনোমেট্রি ভাষায় আমি ওটাকে ইন্ডিকেট করছি। তো এখানে ট্রিগোনোমেট্রি শুরু করার আগে আমি তোমাদের জাস্ট কিছু জিনিস তোমাদের ডিসকাস করব তোমাদের সামনে। সেটা হচ্ছে কি বলতো, রেডিয়ান আর পাইয়ের মধ্যে, রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশনটা কী। তো এই জিনিসটা কিন্তু অনেকের কাছে কিন্তু গোলমেলে। তো তার মানে আমরা যদি এই জিনিসটা প্রথম থেকে শিখতে পারি, তাহলে ত্রিকোণমিতি, যাকে আমরা ট্রিগোনোমেট্রি বলছি, সেখানে sin 30, sin 40, sin 60, তো যে কোনো ভ্যালু আমরা রেডিয়ানে আমরা প্রকাশ করতে পারবো। তো চলে যাওয়া যাক ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন কী। তো দেখো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন হচ্ছে, দেখো 180 ডিগ্রি যেটা হয়, 180 ডিগ্রি সেটা কি বলো তো, সেটা হচ্ছে পাই রেডিয়ানের সমান হয়। তাহলে কি বললাম, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তার মানে 1 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180 রেডিয়ান। তাহলে কি হচ্ছে দেখো, 180তে হচ্ছে কি আমাদের পাই রেডিয়ান হয়। 180তে যদি পাই রেডিয়ান হয় তাহলে আমরা বলতে পারি, তাহলে 1 ডিগ্রিতে কত হবে, পাই বাই 180, পাই বাই 180 হলো। তাহলে আমরা যদি বলি, সাপোজ তুমি বললে স্যার 60 ডিগ্রিতে স্যার কত হবে, তাহলে কি বলবে, তুমি যদি বলো স্যার 60 ডিগ্রিতে স্যার কত হবে, তো 60 ডিগ্রি হচ্ছে এটা। তো এখানে তাহলে 60 ডিগ্রিতে কত হবে, তুমি কি লিখবে, পাই বাই 180 ইন্টু 60 ডিগ্রি। তাহলে 6 3 18, তার মানে হচ্ছে কি পাই বাই 3। তাহলে আমরা 60 ডিগ্রি মানে কি জানি, পাই বাই 3 রেডিয়ান। তাহলে যখনই তোমাকে বলবে যে 60 ডিগ্রি মানে কি হচ্ছে, কত রেডিয়ান, সেটা হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। তো এরকমভাবে আমি আরও কয়েকটা জিনিস দেখাবো। তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে কি আমাদের পাই বাই 3 রেডিয়ান। এবারে সাপোজ তোমাকে বলা হলো যে স্যার 30 ডিগ্রি অ্যাঙ্গেলের রেডিয়ানে প্রকাশ করো, 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে। তো 30 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 30 ডিগ্রি ইকুয়াল টু কী লিখবো আমরা, পাই বাই 180 ইন্টু 30। তো এইরকমভাবে প্রসেসটাকে আমরা অ্যাপ্লাই করব। তার মানে কি হচ্ছে 3 6 18। তো এখানে হচ্ছে কি, সরি জিরোটা হবে না, এখানে জিরোটা ইরেজ করো। তাহলে কি হচ্ছে, পাই বাই, এখানে অ্যান্সারটা হবে তোমার পাই বাই 6। তো এইরকমভাবে হচ্ছে কি আমাদের রেডিয়ান টু ডিগ্রি টু রেডিয়ান আমরা কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। কিন্তু এক্সামে কিন্তু এরকম টাইপের কিন্তু কোয়েশ্চেন অনেকবার এসেছে। তো এটা কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবারে আমরা এরকম টাইপের আরও অনেক অ্যাঙ্গেল বের করতে পারি। সো তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলেও 45 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, আচ্ছা 90 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে। তো এটা তোমরা কমেন্ট বক্সে তোমরা আমাকে রিপ্লাই করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেখে নেব। তো চলে আসি আমাদের নেক্সট জিনিসে। সো নেক্সট টপিক কী বলছে দেখা যাক, সেটা হচ্ছে কী বলতো, ট্রিগোনোমেট্রিক রেশিও। ট্রিগোনোমেট্রিক রেশিওতে এখানে আমি একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো দেখো এখানে সমকোণী ত্রিভুজের দেখো 3টে সাইড থাকে, একটা হচ্ছে কি বেস, যাকে আমরা ভূমি বলছি, একটা হচ্ছে কি হাইট, যাকে আমরা লেন্থ বলছি, লেন্থ অফ দ্য বা হাইট অফ দ্য সামথিং ট্রায়াঙ্গেল বলতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি হাইপোটেনাস, হাইপোটেনাসকে আমরা কী বলি, বাংলায় বলা হয় অতিভুজ।
তো দেখো এই জিনিসটা এই ট্রায়াঙ্গেলের উপর বেস করে কিন্তু আমরা ম্যাক্সিমাম জিনিস কিন্তু শিখবো। খুবই ইন্টারেস্টিং, কিন্তু খুবই ভালো জিনিস, ঠিক আছে। এখান থেকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স শিখবো, এখান থেকে আমরা যে কোনো জিনিস আমরা শিখতে পারি, ঠিক আছে। তো তাই জন্য এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেস করে কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিওটা আমরা কিন্তু বের করতে পারি। তো ট্রিগোনোমেট্রিক রেশিওরে যে কনসেপ্টটা কী বলছে এটা একটু জেনে নেবো, কেন এই কনসেপ্টের উপর বেস করে আমি 4টে কোয়েশ্চেন তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। সেই 4টে কোয়েশ্চেন কিন্তু খুবই সিম্পল কোয়েশ্চেন, তো আশা করছি তোমরা পারবে। তার আগে এটা একটু বুঝে নেওয়াটা খুব দরকার। তো দেখো এখানে ট্রিগোনোমেট্রি রেশিও আমি করেছি। দেখো যখন আমি সি অ্যাঙ্গেল নিয়েছি, তাহলে এখানে ফার্স্টে বলি যে অ্যাঙ্গেল বিটা কি। এই অ্যাঙ্গেল বিটা হচ্ছে কি 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজে কী হচ্ছে, একটা আর্ম তার যে ভার্টেক্স হবে সেখানে কী হচ্ছে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবারে হচ্ছে কি দেখো, এবারে একটা সাইড দেখো আমি যখন অ্যাঙ্গেল সি নিয়েছি, কী নিয়েছি, অ্যাঙ্গেল সি নিয়েছি। তো অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে বলতে পারি যে বিসি হচ্ছে বেস, আর এবি হচ্ছে লেন্থ, আর এসি হচ্ছে কি হাইপোটেনাস। যদি আমি এটা না বলতাম যে যদি আমি এটা বলতাম যে অ্যাঙ্গেল এর রেসপেক্টে কী হবে, তো যখন আমি অ্যাঙ্গেল এর রেসপেক্টে দেখবো তখন কী হচ্ছে, দেখো এবিটা তখন কী হবে, বেস হয়ে যাবে, তখন বিসি কী হবে, হাইট হবে, আর এসি হবে কি হাইপোটেনাস হবে। তো তার মানে কি আমাদের অ্যাঙ্গেলের রেসপেক্টে কিন্তু বেস, হাইপোটেনাস আর লেন্থ কিন্তু তোমাদের চেঞ্জ হয়। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে রেশিওটাকে বলবো আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও বলবো। তো এখান থেকে আমরা কী কী জানতে পারবো, তো এখান থেকে জানতে পারবো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, কট, সেক। তো প্রত্যেকটা যে সাইন থিটা, কস থিটা প্রত্যেকটা ভ্যালু আমরা আজকে জানতে পারবো। তো দেখো এখানে যদি আমি সাইন থিটা নিই, তো সাইন থিটার কনসেপ্ট কী বলছে, দেখো সাইন থিটা বলছে, এটা কিন্তু সূত্র নাম্বার 1। সাইন থিটা বলছে যে লম্ব বাই অতিভুজ। আমি কার এক্সপেক্টে বের করছি ফার্স্টে বলে দিই তোমাকে, আমি সি এর এক্সপেক্টে বের করছি। তো তোমরা যদি এর এক্সপেক্টে বের করতে পারো খুবই ভালো, তোমরা কমেন্ট বক্সে তোমরা রিপ্লাই করতে পারো, ওকে। তো সাইন থিটা ইকুয়াল টু বলে কি লম্ব বাই অতিভুজ, বা বলা হয় হাইট বাই হাইপোটেনাস। তো লম্বটা হচ্ছে কি এল, অতিভুজ মানে হচ্ছে কি এইচ, এল বাই এইচ। এবারে হচ্ছে দেখো সাইন থিটা হলো, কস থিটা বের করি, তাহলে কস থিটা কী হবে। তো কস থিটা দেখো, কস থিটা আমরা কি জানি, কস থিটা হচ্ছে কি আমরা এটা জানি যে কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি বেস বাই হাইপোটেনাস। সাইন থিটা হলো, কস থিটা হলো। আচ্ছা আরেকটা হয় কি, সেটা কি ট্যান থিটা। তো ট্যান থিটা আমরা এখনই দেখে নেবো হোয়াট ইজ ট্যান থিটা। তো ট্যান থিটা দেখো, ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, মানে এল বাই এইচ। তাহলে কী লিখবো, এল বাই এইচ। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এল বাই এইচ। তাহলে এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কিন্তু আমরা জানলাম। এখান থেকে কিন্তু আমরা কিন্তু ম্যাথ করতে পারবো, সেটা হচ্ছে নেক্সট স্লাইডে আমি দেখতে পাবো কী কী ম্যাথ আমাদের সামনে ওয়েট করছে। তো তার আগে দেখিনি সাইন থিটা রেসিপ্রোকাল কী হয়, কস থিটা রেসিপ্রোকাল কী হয়, এবং ট্যান থিটা রেসিপ্রোকাল কী হয়। এখানে আমি রাইট সাইডে লিখছি তোমাদের যে সাইন থিটা রেসিপ্রোকাল কী হয়। দেখো যখনই আমি সাইন থিটা রেসিপ্রোকাল লিখবো তখন দেখো সাইন থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা। আচ্ছা কস থিটার এক্সপেক্টে কী লিখবো, কস থিটা ইকুয়াল টু কী লিখবো, সেটা হচ্ছে কি 1/সেক থিটা। আর ট্যান থিটা ইকুয়াল টু কী লিখবো, 1/কট থিটা। তো এই যে তিনটে ফর্মুলা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই তিনটে ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, বিকজ তোমাদের এক্সামে তোমাদের শুধুমাত্র যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা আসবে তা কিন্তু নয়, তোমাদের কাছে কোসেক থিটা, সেক থিটা বা কট থিটা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তিনটে আমি ভ্যালু তোমাদের এখানে বলে দিয়েছি। তো তিনটে রেসিপ্রোকাল মানে কি উল্টে দেবে, জাস্ট রিভার্স হয়ে যাবে। সাইন থিটা ইকুয়াল টু যদি এল বাই এইচ হয়, তাহলে কোসেক থিটা কী হবে, এইচ বাই এল হবে। লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয়, তাহলে অতিভুজ বাই লম্ব কী হবে, কোসেক থিটা হবে। কস থিটা বলছে কি বেস বাই হাইপোটেনাস, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে কি অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা যদি বলে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কী বলবে, ভূমি বাই লম্ব। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের বেসিক কনসেপ্ট, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং এগুলো কিন্তু আমাদের বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। তো এবারে এর উপর বেস করে আমি কি করব, কয়েকটা ম্যাথ তোমাদের সামনে তুলে আনবো। তো এই যে ম্যাথগুলো কেমনভাবে হয় তো সেটা কিন্তু আমাদের দেখার আছে। তো চলে আসি আমাদের নেক্সট স্লাইডে, কোয়েশ্চেন নাম্বার 1। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 1 কী বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে ইফ 7 tan phi ইকুয়াল টু 4, দেন 7 sin phi মাইনাস 3 cos phi ডিভাইডেড বাই 7 sin phi প্লাস 3 cos phi ইকুয়াল টু হোয়াট। তাহলে এইরকম ম্যাথ করতে গেলে আমাদের অ্যাপ্রোচটা কী হওয়া উচিত সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো তার আগে আমাকে
যে কোয়েশ্চেনটা দিই সেটা হচ্ছে কি 7 tan phi। সো 7 tan phi ইকুয়াল টু বলেছে 4। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে tan phi ইকুয়াল টু কী লিখতে পারি, 4/7 লিখতে পারি। সো tan phi ইকুয়াল টু যদি 4/7 লিখি তাহলে আমরা কি পেলাম, 4 হচ্ছে তোমার লম্ব, কেন tan phi মানে ট্যানের সূত্র কি, লম্ব বাই ভূমি, মানে কি এটা হচ্ছে কি এল, আর এটা হচ্ছে কি আমার এইচ, মানে কি হাইট বাই বেস, এটা বেস হবে, সরি বেস বললাম। তাহলে কি হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, হাইট বাই বেস। এবারে হচ্ছে দেখো এখানে সাইন ফাই কস পাই, তাহলে কি তোমার অ্যাপ্রোচ কী হওয়া চাই, তুমি যদি এক্সাম হলে গিয়ে তুমি যদি সাইন ফাই কস পাই সব বের করো তাহলে কি বলো তো অনেকটা টাইম হয়ে যাবে। তার মানে আমাকে করতে হবে যে tan phi এর আকারে যদি আমি যদি আনতে পারি এদেরকে, তাহলে সব কিছু কিন্তু খুবই সিম্পল হয়ে যাবে। তো দেখো এবার এটাকে আমি কীভাবে আনবো, দেখো এখানে সাইন ফাই কস ফাই আছে, আমি কিন্তু আর কোনো tan phi রেখে দিলাম, আর এখান থেকে কোনো সাইন ফাই কস ফাই বের করছি না। তাহলে এই যে এটা কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা যদি আমি এইরকমভাবে করি, তো কোয়েশ্চেনটা আমি ধরো সাপোজ এইরকমভাবে করা শুরু করছি, আমি কি করলাম বোথ সাইডে কস ফাইকে ডিভাইড করলাম। তাহলে যখনই বোথ সাইডে কস ফাইকে ডিভাইড করব তাহলে আসবে কি 7 sin phi বাই কস ফাই মাইনাস 3 cos phi বাই cos phi, এটা ওপরে হলো, নিচে কি হবে 7 sin phi বাই cos phi মাইনাস প্লাস 3 cos phi বাই cos phi। তাহলে এখানে দেখো খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার কি হলো, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি দেখো এখানে cos phi কে ক্যান্সেল করতে পারছি। তাহলে যখন আমি cos phi-কে ক্যান্সেল করতে পারলাম তার মানে আমি এখান থেকে খুব সিম্পলভাবে একটা জিনিস পেলাম কি, যে 7 sin phi বাই cos phi ইকুয়াল টু আমরা জানি কি tan phi। তো এখানে আমি একটু বলতে ভুলে গেছিলাম যে tan phi ইকুয়াল টু লিখতে পারো sin phi বাই cos phi। sin phi বাই cos phi ভ্যালু হচ্ছে কি আমাদের tan phi। তাহলে এখানে হবে কি 7 tan phi মাইনাস 3 ডিভাইডেড বাই 7 tan phi প্লাস 3। তাহলে এখানে আমাদের নেক্সট কাজ কী হবে, নেক্সট হচ্ছে কি আমাদের ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। তাহলে ভ্যালুগুলো যখন বসাবো তাহলে এখানে কী পাবো, tan phi এর ভ্যালু কী হচ্ছে 4/7, তাহলে 7 ইন্টু 4/7 মাইনাস 3 ডিভাইডেড বাই 7 ইন্টু 4/7 প্লাস 3। তাহলে এখানে দেখো 7 কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 ক্যান্সেল করলাম, তাহলে পড়ে থাকলো কি 4 - 3/4 + 3, দ্যাট ইজ হচ্ছে 1/7। এটা হচ্ছে কি কোয়েশ্চেনের আমার অ্যান্সার। দেখো আমি এখানে কিন্তু ব্রডভাবে করলাম, আমি সেকেন্ড প্রসেসটা এভাবে করলাম। সো এক্সাম হলে কিন্তু তোমরা কিন্তু এরকম করবে না, তোমরা ডিরেক্ট মেন্টালি করার চেষ্টা করবে যে আমরা যখন এইরকম টাইপের কোয়েশ্চেন আমরা দেখতে পাবো তখন কি করব, স্টেটমেন্ট কী দিয়েছে ওটা একটা ফলো করব। যখন দেখলাম যে স্টেটমেন্টে tan phi ভ্যালু দিই তার মানে কি আমরা ট্যানের আকারে আমরা এটা প্রকাশ করব, সেই জন্য কি ট্যান আমরা কি বুঝি sin থিটা বাই cos থিটা বা sin phi বাই cos phi যে কোনো কিছু। তো সেই রেসপেক্টে আমরা এখানে এটা আমরা নিলাম।